তার প্রতি আমার একটা দায়িত্ববোধের জায়গা থেকেই সেই তখন থেকে মনে হয়েছে আমি যে মাদ্রাসা থেকে নিজেকে তৈরি করেছি, আমার একটা ঋণ আছে। এই ঋণ শোধ করার অংশ হিসাবে আমার কিছু করার আছে, কিছু করণীয় আছে। আমি আপনাদের এটা পরিষ্কার বোঝার জন্য বলছি, এরকম একটা প্রতিষ্ঠান না, ইনশাআল্লাহ বাউফল এরকম অসংখ্য প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে আশাবাদী করছি, আমরা শুধু এই রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা না, এই বাউফলে আমাদের বিশ্ববিদ্যালয় হবে, মেডিকেল হবে ইনশাআল্লাহ। আমরা পারবো না? ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, শিক্ষিকা মন্ডলী আছেন, সব প্রতিষ্ঠানের সাথে আমার অন্তরের সম্পর্ক। সব প্রতিষ্ঠানের কল্যাণে আমি বিগত 25 বছর ধরে আমার সাধ্যমতো চেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমার নামের কোনো সম্পর্ক নাই, কারণ নামের সম্পর্কের চেয়ে কাজের সম্পর্কটা ইসলামে গুরুত্বপূর্ণ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা নামের দিকে তাকাবেন না। আল্লাহ কি নামের দিকে তাকাবেন? আল্লাহ তাকাবেন কিসের দিকে? কাজের দিকে। আমি এই প্রতিষ্ঠানের সাথে আমাকে প্রতিষ্ঠাতা, সভাপতি, এইটা গার্ডিয়ান, উপদেষ্টা, অভিভাবক বহু কিছু বললেন, আমি এটার খোঁজ রাখি না, আমি এটার কোনো কল্যাণে ভূমিকা রাখি না। লাভ হবে? লাভ হবে না। আমার কোথাও আমার নাম নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত, প্রচেষ্টায় যদি সেখানে একটা ভবন করা যায়, তাহলে নাম দরকার না কাম দরকার? এবার আমরা নামে বিশ্বাসী না কাজে বিশ্বাসী? এবার আমাদের সমর্থন নামে না কাজে? ইসলাম কি নামের প্রতি সমর্থন দেয় না কাজের প্রতি? ইমান কি মজবুত হয় স্বীকৃতির উপরে না আমলের উপরে? আলহামদুলিল্লাহ, আমাদের বিশ্বজয়ী কোরআনে হাফেজ। আমি এই পুরো প্রোগ্রাম, উনি সামনে আছে, বলা ঠিক হবে না, তারপরে বলছি, ওনার সাথে আমি একটা প্রোগ্রামে ছিলাম ঢাকায়, আমাদের আরেকটা মাদ্রাসা, সেই প্রোগ্রামে ওনার সাথে আমার যখন দেখা, এত ভালো লেগেছে, আমার এত ভালো লেগেছে, আমি তখন ওনাকে আমার সব আবেগ দিয়ে বললাম যে হুজুর, আমার মাদ্রাসা একটা ছোট্ট আছে, ওখানে আপনাকে একটু একদিন পাশে যেতে হবে, আপনাকে যেতে হবে। ওখানেই উনি বললেন যে আমি যাবো। ওই যে লোক তৈরি হয়েছে, আমি বিশ্বাস করেন আল্লাহ, এই সবক অনুষ্ঠান, এই হাফেজদের ভর্তি করার মূল লোকটা তৈরি হয়েছে ওনাকে দেখার পর। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনে হাফেজকে কবুল করুন। তিনি যে কষ্ট করেছেন, উনি প্রথম আমার কাছে তারিখ চেয়েছে। এটা সাইফুল্লাহ ভাইকে বললে হয়তো সাইফুল ভাই কি মনে করতে আমি জানি না, তারপরে বলছি, আগে আমি আমাদের হাফেজ জাকারিয়া ভাইকে তারিখটা জানাইছি মানে উনি আমাকে বলেছেন, আমি ওনাকে জিজ্ঞেস করেছি আপনি কোন দিন পারেন, তখন উনি আমাকে বললেন যে মাসুদ ভাই আপনি একটা তারিখ দেন, আমি দেখি। আমি তখন এই 1 নভেম্বরের কথা বললাম, উনি সাথে সাথে রাত্রিবেলায় দেখেই আমাকে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ লিখে আমাকে কোরআনের এই ভালোবাসাকে আল্লাহ যেন আমাদের কবুল করেন। আপনারা যারা ভালোবেসে এখানে এসেছেন, আপনারা কেউ বিশ্বজয়ী হাফিজে কোরআন জাকারিয়াকে ভালোবেসে আসেন নাই। আমাদের আরেকজন কোরআনের পাখি নামে খ্যাত হযরত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, উনি বলতেন, আমি যদি কোরআনের কথা না বলে, আমি যদি আমার ব্যক্তি, পরিবার, আমার বাপ-দাদার কথা বলি, এই মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাতের পর রাত আলোচনা করবে, আমার সামনে একজন মানুষ তোর কথা, একটা প্রশ্ন আমার সামনে বলতে না। আমার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো কৃতিত্ব নাই, আমার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মূল কৃতিত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মধ্যে কোরআন দিয়েছেন। আজকে আমাদের বিশ্বজয়ী হাফেজে কোরআন হযরত মাওলানা জাকারিয়া হাফেজাহুল্লাহ, তার প্রতি কৃতজ্ঞতা। তিনি আমাদের সন্তানগুলো, ছাত্রদের জন্য দোয়া করেছেন। আমার এক সন্তান কোরআনে হাফেজের জন্য চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। উনি আহ্বান করেছেন আমাদের প্রত্যেক পরিবারের জন্য একজন থাকে। আমাদের এই বাউফল কিন্তু সেই বাউফল। আমি আমাদের জাকারিয়া ভাইকে এই সুসংবাদটা দিতে চাই, আমাদের এই বাউফল সেই বাউফল যেটা বলে এক পরিবারে 75 জন হাফেজ আছে। জানেন এটা? আপনারা জানেন না? যারা কারা জানেন? জানেন সবাই আপনারা? 75 জন হাফেজ আছে এবং তারা আন্তর্জাতিক ভাবে তাদের স্বীকৃতি দেওয়া আছে। উনি এই প্রোগ্রামে থাকার কথা ছিল, এই প্রোগ্রামে থাকার কথা ছিল। ওনার এক রিলেটিভের আজ রাতে বিয়ে অনুষ্ঠান, আমাকে উনি খুবই বিনয়ের সাথে বলেছেন, মাসুদ ভাই আমি আপনার এই প্রোগ্রামে, এবং ওনাকে আমরা
বাউফল ফাউন্ডেশন গ্রুপ থেকে 24 জন গুণীজন সংবর্ধনার মধ্যে উনি একজন। ওনাকে আমরা ঢাকায় সংবর্ধনা দিয়েছি। আজকে এই প্রোগ্রামের জন্য ওনাকে যখন বলেছি তখন উনি বলেছেন, মাসুদ ভাই আমার জীবনের জন্য এটা খুব ভালো হতো যে আমি যদি প্রোগ্রামটাতে থাকতে পারতাম। আমার সালাম বলবেন সবাইকে, আমার দোয়া রইল ভবিষ্যতে যে কোনো কার্যক্রমে আপনাদের এই হাফেজ এবং এই মাদ্রাসার সাথে উনি থাকবেন ইনশাআল্লাহ। এটা এই জন্য বললাম প্রসঙ্গক্রমে যে আমাদের প্রিয় ভাই হাফেজ জাকারিয়া যে আহ্বান আমাদের জানিয়েছেন যে এক পরিবারে একজন, সেখানে আলহামদুলিল্লাহ আমাদের এই প্রিয় বাউফলে 75 জন যদি এক পরিবার হইতে পারে তাহলে আমরা এক এক পরিবার থেকে একজন পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। এটা কি মাদ্রাসার প্রয়োজনে, আমার প্রয়োজনে? এটা কি ভাইদের না শুধু বোনদেরও লাগবে? লাগবে। আমি মাঝে মাঝে ভাবি আমার পরিবার আলহামদুলিল্লাহ, আল্লাহ অহংকার মাফ করুন, বুঝার জন্য বলছি, আমার ভাই হাফেজ আছে, আমার ভাতিজা হাফেজ আছে। এখন আল্লাহ কবুল করলে আমার ছেলে যদি আল্লাহ দয়া করেন তাহলে হাফেজ হবেন। এরকম প্রত্যেক পরিবারে আমি মাঝে মাঝে যখন আর কোনো দিশা খুঁজে পাই না, জাকারিয়া ভাই যখন আলোচনা করছিলেন, ভাইরা আজকে এই প্রোগ্রামকে অন্যভাবে নিন না, কেউ মনে করে না যে কোনো একটা উদ্দেশ্যে আপনাদেরকে একত্রিত করা হয়েছে, নিরেট কোরআনের সাথে সম্পর্ক করা। যখন ভাবি আমার আর কোনো উপায় নাই, আমার আর কোনো আমল নাই, আমার উপায় নাই, আমার জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই, তখন চোখটা বন্ধ করে ভাবি বুঝতে পারে আল্লাহ তাআলা আমার যে ভাই হাফেজ আছেন উনি তো অন্তত একদম জাহান্নামী হয়ে গেছে, যেটা জাকারিয়া ভাই আজকে হাদিসের উদাহরণ দিয়ে বলেছিলেন, জাহান্নাম নিশ্চিত হয়েছে, নির্ধারিত হয়ে গেছে। সেখান থেকেও কোরআনের উসিলায় আল্লাহর কাছে সুপারিশ করে জাহান্নামকে জান্নাতি করতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক পরিবার থেকে বাউফল একজন করে অন্তত হাফেজ কবুল করুন। আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের যে প্রিয় বাউফল, এখানে অসংখ্য প্রতিষ্ঠান আছে। এই প্রতিষ্ঠান থেকেই তো আপনাদের মতো সম্মানিত শিক্ষক মন্ডলী আমাদের মতো দুর্বল ছাত্রগুলোকে, অলস ছাত্রগুলোকে, কম মেধাবী ছাত্রগুলোকে পিটাইয়া এই পর্যন্ত যদি নিয়ে আসা যায়, তাহলে আমাদের কলিজার টুকরো সন্তান যারা এখানে আমাদের সামনে বসে আছে, আজকের এই যুগে, আধুনিক এই যুগে, তথ্য প্রযুক্তির এই যুগে, আমরা আশা করি এই বাংলাদেশ থেকে এমন লোক তৈরি হবে যারা শুধু বাইতুল মুকাররম না, আমার মন বলে আমাদের এই বাউফল থেকে পারবো, আল্লাহ চাইলে কবুল করবেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আমাদের মন বলে যে এক সময় কাবার ইমাম হবে, এক সময় মহাসচিব পর্যন্ত জাতিসংঘে দায়িত্ব পালন করা লোক এই বাউফল থেকে তৈরি হবে। আমাকে অনেকে বলে আল্লাহ অহংকার মাফ করুন, আবার বলছি আল্লাহ অহংকার মাফ করুন, মাসুদ ভাই আমার ছেলেটাকে দোয়া করেন যেন আপনার মতো হয়। আমি বললাম টার্গেট যদি করেন তো এই পানি ভাত খাবেন কেন? পানি ভাত বুঝেন তো, যেটাকে আপনারা কি ভাত বলেন? পান্তা ভাত। আমরা ছোট সময় বলতাম যে বাবা মার কাছে টার্গেট করতে হবে একে 47, তাহলে না একটা চাকু পাওয়া যাবে। টার্গেট করতে হবে কি? একে 47 চাইনিজ রাইফেল, খেলনা রাইফেল হয়তো, আবার আসলটা বুঝতেন না, মানে এটা বোঝার জন্য বলতাম যে বাবা মার কাছে চাইতে হবে চাইনিজ রাইফেল, তাহলে পাওয়া যাবে একটা চাকু, তো পাওয়া যাইতে পারে। আমি টার্গেটে যদি করে একটা চাকু পাওয়া, তাহলে পাবেন কি? বেরেলও পাবেন না। আমি জন্য যে কেউ যখন আসে বলে মাসুদ ভাই তোমার বাচ্চা, আজকেও কয়েকজন বলেছে মাসুদ ভাই আমার বাচ্চাটাকে দোয়া করে দেন, আপনার মতো করে হয়। তাই মানে আপনি টার্গেটই করছেন চাকু, তো বেরেলও কপালে জুটবে না। টার্গেট করেন আপনার ছেলে, আপনার ভাই, আপনার ভাতিজাকে আল্লাহ তাআলা কাবার ইমাম বানাবে, তাহলে অন্তত জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের ইমাম হতে পারবে। এখন উল্টাই বলে টার্গেটই করছে, যে চিন্তা করছে খালি ইমাম হবো না, মেম্বার চেয়ারম্যান হবো। আমি বলি যে মেম্বার চেয়ারম্যান আমাদের এই বাউফলে আগামী দিনে এই অঞ্চলে একে শেরে বাংলা ফজলুল হকের যদি জন্ম হয়, তাহলে এই বাউফল থেকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী না জাতিসংঘের মহাসচিব তৈরি হবে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ আছেন, আমি আপনাদের বিনয়ের সাথে বলি আমাদের মতো দুর্বলগুলোকে পিটাইয়া পাঠাইয়া যদি এই পর্যন্ত পৌঁছাইতে পারেন, আজকের আমাদের তরুণ শিক্ষার্থীরা যারা 2024 সালের জুলাই আগস্টের সবচেয়ে বড় ফ্যাসিস্টকে বিদায় করতে পারলে, তারা বাংলাদেশে ইসলামকে বিজয় করতে পারবে। আপনারা এখানে আছেন, আল্লাহকে সাক্ষী করে বলেন 2024 সালের 5ই আগস্ট আপনার কল্পনায় ছিল? চিন্তা না, পরিকল্পনা, কল্পনায় ছিল? কে করে দিয়েছেন? কে
করেছে আমাদের তরুণ যুবক ছাত্র জনতা। যদি তারা আমাদের দেশকে বৈষম্য মুক্ত করতে পারে, ওই সময় তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস দিতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম, ইসলাম এবং শুধুমাত্র ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর কোন আইনে জাস্টিস হতে পারে না। জাস্টিস আছে কার কাছে? ইসলাম ছাড়া জাস্টিস আছে কার কাছে? নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমার সম্মানিত বোনেরা, মডেল মাদ্রাসা আমরা একটা মডেল সেট করতে চাই। অন্য যে মাদ্রাসাগুলো আছে আমরা একসাথে চলতে চাই। অন্য যে প্রতিষ্ঠানগুলো, স্কুলগুলো, কলেজগুলো আমরা সবাই মিলে একটা ঝাঁকুনি দিতে চাই। বাউফলকে পরিবর্তন করার মধ্যে দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে পরিবর্তন করবো। তার জন্য আগে নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে ইনশাআল্লাহ। কেন? সেই আয়াতটুকু বলে আপনাদেরকে আজকে আমরা বিদায় দেবো ইনশাআল্লাহ। সূরা রাদ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। যদি জাতি পরিবর্তন করতে চাও, এই সমাজ, এই রাষ্ট্রের পরিবর্তন করতে চাও, এই দেশ, এই জাতির পরিবর্তন করতে চাও, পরিবর্তন রাষ্ট্রের হবে না, সমাজের হবে না, পরিবারের হবে না, 1 ইঞ্চি জমিনেও হবে না। হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত তোমার ব্যক্তির পরিবর্তন না হবে। ব্যক্তির পরিবর্তন ছাড়া পরিবার পরিবর্তন হয় না, পরিবার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন ছাড়া রাষ্ট্রের পরিবর্তন হবে না, রাষ্ট্রের পরিবর্তন ছাড়া আমাদের সভ্য সমাজ নির্মাণ হবে না। আজ সেই জন্য রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা মূলত আমাদেরকে দাওয়াত দিতে চায়, আসুন আমরা ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে আমরা বাউফল পরিবর্তন করব, বাউফল পরিবর্তনের মাধ্যমে আমাদের বাংলাদেশ পরিবর্তন করব, বাংলাদেশ পরিবর্তনের মাধ্যমে গোটা বিশ্ব মুসলমানদের বিজয়ের জন্য আমরা এক বার্তা পৌঁছে দেব। আজকে রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসা মূলত আমাদের সকলের কাছে, ভাইদের কাছে, বোনদের কাছে, শিক্ষক, ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আমার এলাকার যারা আছেন সবার কাছে আমরা আহ্বান জানাই, আসুন। আমাদের এখানে সম্মানিত পরিচালক বৃন্দ আছেন, সম্মানিত সভাপতি আপনাদের কাছে দোয়া চাইবেন, সভাপতি কথা বলবেন, আপনারা ধৈর্যের সাথে জাস্ট 3 মিনিট ওনার কথা শুনে আমরা সালাতুল আসরের জন্য আশেপাশে মসজিদ আছে, এখানেও জামাত হবে, সেখানে আমরা যাব। আমাদের হাফেজে কোরআন যারা ভর্তি হয়েছেন তাদের জন্য দোয়া করবেন। আমাদের এখানে ক্লাস সম্পর্কে আপনারা জেনেছেন, ডকুমেন্টারি দেখানো হয়েছে, আরো জানার সুযোগ আছে। আমাদের অন্যান্য মাদ্রাসাগুলোতে, আমি শুধু এই মাদ্রাসায় দেওয়ার জন্য বলছি না, আমি পুরো বাউফলে, আমি সকল মাদ্রাসা, আমি সকল স্কুলের, আমি সকল কলেজে, কিন্তু আমাদের সম্মানিত উস্তাদ আব্দুল রাহিম মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমাদের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ জাকারিয়া ভাই যে আহ্বান জানিয়েছেন, আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি প্রতিষ্ঠান থেকে অন্তত মাসদারগত শিক্ষাটা, বৃত্তি শিক্ষাটা যেন মাদ্রাসা থেকে অন্তত বুনিয়াদটা তৈরি করে দিতে পারি, কাঠামোটা যেন তৈরি করে দিতে পারি, অন্তত আমরা সন্তানকে কোরআন শেখানোর ব্যবস্থাটা যেন করতে পারি, তাহলেই সেই সন্তান হবে আপনার জন্য জানাজার ইমামতি করার সন্তান। সেই সন্তান হবে গভীররাতে আপনার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলার চোখে পানি ফেলা সন্তান। না হলে মাস্টার ডিগ্রি করবে, পিএইচডি করবে, সরকারি অফিসার হবে, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে, এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। বৃদ্ধাশ্রমে সিট কিন্তু খালি নাই, আমি মাঝে মধ্যে বলি বৃদ্ধাশ্রমে সিট ফাঁকা নাই, আগেই যোগাযোগ করে রাখেন। দেখেন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন। আমি মাঝে মধ্যে দু এক সময় বিভিন্ন সাংগঠনিক কাজের প্রয়োজনে বৃদ্ধাশ্রমে যারা থাকেন তাদের সাথে কথা বলতে হয়। মাসুদ ভাই আমার অমুক থাকে, একটু খোঁজ রাখেন। আমরা কেন পাঠিয়েছেন, কি পরিচয় আপনাদের? আমি পরিচয় জানার পর দেখলাম কোন একজন রিক্সাওয়ালা, শ্রমিক, ঠেলাওয়ালা, মজুর, এরকম কারো বাবা মা কি বৃদ্ধাশ্রমে থাকে? বৃদ্ধাশ্রমে থাকে, বিদেশে থাকে। বৃদ্ধাশ্রমে সেই বাবা মা থাকে যার ছেলে একটা পরে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন ডাক্তার, আর একজন ইঞ্জিনিয়ার, আর একজন রাজনৈতিক দলের বড় নেতা। কারো সময় নাই বাবা মার খেদমত করার, টাকা আছে ওই জন্য টাকা দিয়ে ওখানে ভর্তি করে রেখে দিচ্ছে। আছে না নেই? আপনার কপালে, আমার কপালে এরকম বদনসিব হতে পারে যদি শুধু ডাক্তার বানান, যদি শুধু ইঞ্জিনিয়ার বানান, যদি শুধু রাজনীতিবিদ বানান, যদি শুধু চিকিৎসক বানান। বিশ্বাস করুন, আমার আপনার কপালে আল্লাহ না করুন ওই কোরআনের অভিশাপে, যেই কোরআনকে মূল্য
দিতে পারে না। আমি মাঝে মধ্যে বলি ইংরেজি শেখানোর জন্য একজন গ্রামারের শিক্ষক রাখেন, একজন লিটারেচারের আলাদা শিক্ষক রাখেন, অর্থাৎ গ্রামারের জন্য একজন, সাহিত্যের জন্য একজন, আর কোরআন শেখার জন্য ফোরকানিয়া মাদ্রাসা ফ্রি পাঠায়। তাও সপ্তাহে একদিন দেয়, 2 দিন দেয়। আচ্ছা ঠিক আছে, না যেতে পারলে কি করবা, তোমার শরীর তো ঠিক রাখতে হবে। মানে ফোরকানিয়া মাদ্রাসায় পাঠানোর সময় শরীর ঠিক রাখা লাগে, আর ইংরেজি পড়ে সময়, অঙ্ক পড়ার সময় জবাব থাকলে সারা অসুবিধা নেই, আমি নিজে নিয়ে আসতেছি। বলে না বাবা মায়েরা, আমি নিজের চোখে দেখার সুযোগ পেয়েছি। ইংরেজি ক্লাস বিস্তারিত দেওয়া হয়েছে, হাসপাতালের বেডে থেকে অনলাইনে ক্লাস করাচ্ছে, আমি নিজের চোখে দেখে এসেছি। হাসপাতালের বেডে সন্তান অনলাইনে ক্লাস করাচ্ছে। আমি বললাম কি করছেন? খালাম না। ওই যে বাবা ক্লাসটা মিস দিলে এক একটা ক্লাসের দাম হলো 800 টাকা। ক্লাসের দাম কত? একদিন পড়ায় 800 টাকা, মানে মাসের হিসাবে দিনে আসে 800 টাকা। সপ্তাহে তো 7 দিন পড়ায় না, মাত্র 3 দিন পড়ায়। সম্মানিত সুধী মণ্ডলী, কোরআনের প্রতি আমার এই অবহেলা, কোরআনের প্রতি আমার এই অবমাননা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কি মনে করছেন কোরআন বাদ দিয়ে নিজের মতো চলবেন, কোরআনকে অবমাননা করবেন, কোরআনকে অবজ্ঞা করবেন, কোরআনকে অবহেলা করবেন, আপনি দুনিয়া পরকাল কোথাও সম্মানের মর্যাদার অধিকারী হতে পারবেন না। দুনিয়াটা আল্লাহ পর্যন্ত সংকীর্ণ করে শুধু বৃদ্ধাশ্রম নয়, এই বৃদ্ধাশ্রমটা আল্লাহর দেওয়ার শাস্তি দুনিয়ায়। বালিকা আমি তোমার জন্য গোটা পৃথিবী সংকীর্ণ করে দেবো। কিসের কারণে? অপরাধ কি? ওমান আ'রাদা আন যিকরি, যদি আমার এই কোরআনকে অবজ্ঞা করো, যদি এই কোরআনকে অবহেলা করো, যদি এই কোরআনকে উপেক্ষা করো, শুধু তাই নয়, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কোরআনকে মানো নাই, কোরআনকে বুঝতে পারো নাই, বুঝার চেষ্টা করো নাই, সমাজ রাষ্ট্র কোরআন নাই, এনে তোমার মাথা ব্যথা নাই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন আমাকে, আপনাকে, তোমাকে কি করে উঠানো হবে? কিয়ামতে যে অন্ধ হয়ে উঠতে চান কে কে, তাও দেখবেন যে 2-4টা হাত পাওয়া যাবে। যে এমনি টাকাকে বুঝতে পারেনি, আপনি অন্ধ হয়ে উঠবেন মানে আপনি না আল্লাহকে দেখতে পাবেন, না আল্লাহ আপনার দিকে তাকাবেন। আল্লাহ তো অন্য জায়গায় পরে আসতে বলেন, আমি তোমাকে ভুলে যাবো, তুমি আমাকে ভুলে গিয়েছে না, আমি তোমাকে ভুলে গেলাম। আসুন মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে আমার ব্যক্তি জীবন, সমাজ, রাষ্ট্র, পরিবার গড়ে তোলার ভূমিকায় আমরা সবাই অবতীর্ণ হয়ে আমাদের কবুল করুন। এখন জাস্ট 3 মিনিট আপনাদের সামনে আমাদের সভাপতির বক্তব্য। এই প্রতিষ্ঠান পরিচালনায় যিনি আন্তরিকতা, দরদ দিয়ে, ভালোবাসা দিয়ে আমাদেরকে সঙ্গ দেন, পুলিশের ডিআইজি, সাবেক ডিআইজি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বলফলের কৃতি সন্তান যারা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সংক্ষিপ্তভাবে আপনাদের ধন্যবাদ দিয়ে আমাদের প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير। আমার সময় 3 মিনিট, আপনারা ধৈর্য ধরে বসেন। আমি মাঝে আগেই বলেছিলাম যে আমাকে তুমি আগে টাইম দিও, কারণ আমি জানি তোমার বক্তৃতা শোনার পর আর কেউ থাকবে না। আর হলো যাতে পুলিশ, এমনি পুলিশের মানুষ দেখতে পারে না, তারপর বাউফলের পুলিশ। তো যাই হোক, আমি বাউফল স্কুলের ছাত্র, আল্লাহ শুকরিয়া যে মাসুদ আমার এই অদমকে, এই পাপিকে খুঁজে বের করছে। আমাকে একটা মাদ্রাসা, আমি জানি না বলে আপনি মাদ্রাসার চেয়ারম্যান, আমি কোনদিন মাদ্রাসায় যাই নাই, মাদ্রাসায় পড়ি নাই, এমনকি আমিও করি নাই, কারণ আমি পাকিস্তানে পড়েছি উত্তর। তখন আমাদের বাবার যে 2জন টিচার ছিল, ছোট হুজুর আর বড় হুজুর। বড় হুজুর আগে পড়াইতেন আর ছোট হুজুর উর্দু পড়াইতেন। তুমি আমাকে মাদ্রাসার চেয়ারম্যান বানাইছো, আমি চেষ্টা করে গেলাম। আল্লাহ পরবর্তীবার দেখলাম এই মাদ্রাসা আমাকে চেয়ারম্যান বানিয়েছে।
আমি জানি না আল্লাহ আমাকে কিসের জন্য আপনার দোয়া করে রাখলে দোয়া চাই। আর মাঝে দিনে বলি আপনারা যারা মূর্খ তারা বলে যে হুজুরা কেন রাজনীতি করে। আর আল্লাহ রসুল আইনের দুনিয়াতে রাজনীতি কে শিখাইতো? এই রাষ্ট্রের ধারণা কে দিল? আল্লাহ রসুল মোহাম্মদ নিজের রাষ্ট্র প্রতিষ্ঠা করে দেখাই দিল, নিজের বন্ধুগুলো শহীদ হলো, নিজের রক্ত দিল। কেন দিল? রাজনীতি করতে এসে। আর আমরা বলেন অসত্য দল, আমরা বলি যে ইসলামের রাজনীতি নাই, ইসলামের রাজনীতি শিক্ষা দিয়েছে। আসেন আমরা সবাই মিলে আল্লাহ রসুলের কোরআনকে, আল্লাহর কোরআন এবং রসুলের সুন্নাহকে সত্য করে ধরি। আজকে দেখলাম আমাদের ভাইরা কয়েকটা, তারা বিভিন্ন ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের দুনিয়া থেকে আইসে আমার ভাইরা বলছে মামা আমি পেয়ারের ছেলে, বলে আমি জামাতের ওখানে সভাপতি দাসপাড়ার আমার ইব্রাহিম আমার ভাইরা। তো আসুন আমরা সবাই, সব মুসলমান ভাই ভাই, সব মুসলমান এক হন। শুধু মুসলমান না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমাদের সত্যের নেতৃত্ব আনতে হবে। এবং সত্যের নেতৃত্ব দেওয়ার জন্য কোরআন এবং বলেন সুযোগ্য সন্তান। আমি মাসুদের চিনতাম না, আমি তখন এসপি সিরাজগঞ্জ, আমি তখন তার কর্তৃপক্ষ অ্যারেস্ট করেছি। আমাকে ফোন করে বলে যে আপনি যদি আমার ছেলে পেলে ছেড়ে না দেন তাহলে এসপি সাহেব আমি পুরো বাংলাদেশ বন্ধ করে দেবো। আমি এত সাহস কার? এসপি তাও সিরাজগঞ্জের এসপি, প্ল্যান্ট এসপি, সিরাজগঞ্জ এসপি কিন্তু চাপানো হয় না, সরকারে খুব খাস করে হইতে পারে। তো আমি বলি যে এত সাহস আমি কিন্তু বললাম না, আমি ওসিতে জায়গা বললাম সব করে ছেড়ে দাও। কারণ যেই লোকের লোক থেকে বলতে পারে তার মতো লোকটা ব্যক্তি সাথে না, তার নিজের কোনো শান্তির জন্য না, দেশের জন্য। সুতরাং আমরা যেই রকম চাই, আমরা পাইও যদি হারাই তাহলে আমাদের কবলে কি আছে আমরা জানি না। আমরা কারো কথা শুনেন না, আমরা সবাই মিলে আজকে পুরো পেন্ডিং করে রেখেছি সকাল থেকে। আমি আর বলতে পারবো না, আমার টাইম 3 মিনিট। আমি আপনার যদি দোয়া চাই, মৃত্যুর পরে জান্নাত ছাড়া কিছু চাই না। আমি ঢাকা বোর্ডে ফার্স্ট হয়েছি, মানে সারা বাংলাদেশে ফার্স্ট, সেইটা কেউ বলে না। আমি যে যশোর বোর্ডে পাকিস্তানে ভোট হয়েছি কলেজ থেকে, স্কুল থেকে, এইটাই সবাই জানে। আর আমি ধন্যবাদ দিই আমার ওসি আখতারুজ্জামান, বর্তমানে বাবুলের ওসি, ছেলেটাকে আমি দেখি নাই, ফোনে কথা বলেছি। আমি ধন্যবাদ এই জন্য, সাহসের জন্য। আমি ওর কাছে একটা গাড়ি চাইলাম, এবার আমি চাইছি একটা গাড়ি দিতে হবে। বলে স্যার গাড়ি নাই, এইটা খালি নাই নাই বলো। বলে স্যার নাই বলতে হবে, আমরা আপনাদের সাথে হা বলতে বলতে পুলিশের অবস্থা। আমি ওসিকে ধন্যবাদ দিই, আইজিকে বলবো এই ওসির কথা কি আর এইরকম ওসি দরকার যে সত্যের জন্য বলতে পারে। মুখ্যমন্ত্রী ছেড়ে দেবে না, আমরা যে হা বলতে বলতে ইয়েস বলতে বলতে মিথ্যাকে সত্য বানায় ফেলেছি, আর সত্যকে মিথ্যা বানায় ফেলেছি। আমি আর বলতে পারবো না। আমি আপনাদের সন্তান, আমার নানা বাড়ি হলো নতুনপুরা, সেই হিসাবে শফিকের ওখানে আমার মেয়ে বিয়ে দিচ্ছে বাড়ির কাছে। দেখা হয় পরে জানলাম যে সেই শফিকের মাসুদের আমাকে ধমক দিল। আমি যখন এসপি সিরাজগঞ্জ, তো মাসুদের জন্য আমাদের কিছু করার দায়িত্ব। আমি যে সুযোগ হারাই এইটা হবে। আসুন আমরা সবাই কোরআনকে সাথী করি। আর আমাদের বিশ্বের আপন সমাজকে, আমাদের এই ছোট ভোপাল একটা থানা মাসুদ চাইছে এখানে মেডিকেল হবে। আমি বলি যে মাসুদ যদি এমপি হও ইনশাল্লাহ হবে, এবং সরকার গঠন করো। বড় রাস্তাটা পদের ফেরি রাস্তা মানে ব্রিজটা প্রথম করে দিও ভাই। আর দ্বিতীয় কথা হলো যে মাসুদ তার নেতৃত্ব দেয়, দেখা যাবে হয়তো যে কালীশুর একটা থানা হলে
কালীশ্রী, বাউফল, দশমিনা, এই তিনটা মিলে এটা জেলাই হতে পারে ইনশাআল্লাহ ভবিষ্যতে। আল্লাহ আমাদের কবুল করুন। আমি আর পারবো না, আমি আপনাদের দোয়া চাই এবং এই সুস্থভাবে এই দেশ পরিচালনার জন্য হুজুরদের ক্ষমতা দাও, আল্লাহর কোরআনকে ক্ষমতা হোক এবং কোরআনের শাসনের জন্য কায়েম হোক ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।